বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি-20 খেলা হচ্ছে আজ। কিছুক্ষণ আগে খেলা শুরু হয়েছে সন্ধ্যা ৬টার সময়। বাংলাদেশ আজকেও টসে হেরে ফিল্ডিং করতেছে। বাংলাদেশকে আজকে দ্বিতীয় টি-20তে জিততে পারবে? আপনাদের কি মনে হয় যে বাংলাদেশ প্রথম খেলায় যে ভুলগুলো করেছিল সেই ভুলগুলো কি আজকেও ফিরে আসবে, নাকি আজকেই দ্বিতীয় ম্যাচ হেরে তারা টি-20 সিরিজটাই হেরে যাবে? আপনাদের কি মনে হয় সেটা আপনারা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন। কারণ বাংলাদেশ যেভাবে ক্রিকেট খেলতেছে, বিশেষ করে মাঠের মধ্যে এবং মাঠের বাইরেও ক্রিকেট বোর্ডে অনেক আলোচনা সমালোচনা রয়েছে। কারণ লিটন দাসের কথাকে কেন্দ্র করে প্রধান নির্বাচকের আবার ভিডিও দেওয়া, এগুলো নিয়ে হয়তো বাংলাদেশ ক্রিকেট দলের উপরে একটা প্রভাব পড়েছে। এই জন্য হয়তো প্রথম ম্যাচটাই বাংলাদেশ তেমন ভালো খেলতে পারেনি। এখন আজকে একাদশে 3টি পরিবর্তন করা হয়েছে। জাকির আলীকে বাদ দিয়ে নুরুল হাসান সোহানকে নেওয়া হয়েছে, শেখ মাহিদিকে নেওয়া হয়েছে এবং মোহাম্মদ সাইফুদ্দিনকে নেওয়া হয়েছে। এখন এই 3টি পরিবর্তনের করার ফলেও কি বাংলাদেশ আজকে খেলায় খেলতে পারবে, ভালো খেলতে পারবে? কারণ আয়ারল্যান্ড প্রথমে টি-20তে যেভাবে ব্যাট করেছে, দ্বিতীয় টি-20তে যদি সেরকম রান করে তাহলে বাংলাদেশের জন্য একটা চাপই হয়ে যাবে। এবং বাংলাদেশ টস করার সময় লিটন কুমার দাস টস হারার পর বলতেছিল যে খেলার মাঠে, খেলার বাইরে সব জায়গায় তারা চাপের মধ্যে রয়েছেন। এখন এই চাপ নিয়ে যদি বাংলাদেশ আজকেও হেরে যায় তাহলে আয়ারল্যান্ডের কাছে প্রথমবারের মতো টি-20 সিরিজ হেরে যাবে। এখন এই হারার পেছনে অবশ্য ম্যানেজমেন্টেরও দোষ থাকবে, কারণ প্রধান নির্বাচক খেলা শুরুর 24 ঘন্টা আগে কেন তিনি ওরকম একটা ভিডিও দিবেন? আর বিসিবি বা কী করে, বিসিবি কেন খেলোয়াড়দের পক্ষে না থেকে তারা কর্মকর্তাদের সাথে থেকে তাদের উস্কানিমূলক বক্তব্য দিতে সাহায্য করে? এটা কোনো কথা? এটাকে কোনো আলাপ হলো? কারণ বিসিবির তো উচিত ছিল যে খেলোয়াড়দের পক্ষে থাকা এবং সবচেয়ে যৌক্তিক যেটা সেটা নিয়ে আলোচনা করা। কারণ একজন অধিনায়ক কাকে পছন্দ করবে, যাকে দলে চাবে তাকেই দেওয়া উচিত আমি মনে করি, এবং তার কথা অনুসারে দল দেওয়া উচিত। কিন্তু বাংলাদেশ দলের প্রধান নির্বাচক তিনি একটা নিজের একঘেয়েমিতেই নিজের দল দিয়েছেন এবং দলের এই পরাজয়ের কারণে তারও দায় রয়েছে। দেখা যাক আজকে যদি বাংলাদেশ আয়ারল্যান্ডের সাথে দ্বিতীয় টি-20তে জিতে যায় তাহলে বাংলাদেশ তো একে সমতায় ফিরবে। তৃতীয় টি-20 তো হবে একটা ফাইনাল ম্যাচ, কারণ তখন যারাই জিতবে তারাই সিরিজটি জিতে নেবে। আশা করি বাংলাদেশ আজকে ভালো খেলবে এবং প্রথম ম্যাচে সব ভুল শুধরে নিয়ে দ্বিতীয় ম্যাচে তারা ঘুরে দাঁড়াবে এবং আয়ারল্যান্ডকে হারিয়ে সিরিজের সমতায় ফিরে আনবে। এই শুভকামনা রইল বাংলাদেশ দলের জন্য। এখন হয়তো আয়ারল্যান্ড ব্যাট করতেছে, আয়ারল্যান্ডের ইনিংস শেষ হওয়ার পর বাংলাদেশ ব্যাটিং করবে। আপনারাও বাংলাদেশ দলের ব্যাটিং দেখুন, খেলা দেখুন এবং বাংলাদেশ দলের জন্য প্রার্থনা করুন যেন বাংলাদেশ সমস্ত সমালোচনা দূর করে বাংলাদেশ এই ম্যাচ জিতে সিরিজে ফিরে আসতে পারে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।